হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অষ্টম শ্রেণী বিষয় ইতিহাস। 1 নম্বর বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিস। মহল কথাটির অর্থ হলো গ্রামের সমষ্টি। ভারতের প্রথম রেলপথ চালু হয় 1853 খ্রিস্টাব্দে। প্রথম পাটের কারখানা চালু হয় রিষড়ায়। ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় 1851 খ্রিস্টাব্দে। আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন লর্ড বেন্টিঙ্ক। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা রাও ফুলে। জাতীয় হিন্দু মেলা চালু করেন নবগোপাল মিত্র। বিরসা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন যুগান্তর পত্রিকা। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে। দেখো 2-এর দাগে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে? ওয়ারেন হেস্টিংস। কে রেলপথ ব্যবস্থা পরিচালনা করেন? লর্ড ডালহৌসি। বাংলায় কত সালে নীল বিদ্রোহ শুরু হয়? 1859 খ্রিস্টাব্দে। 19 শতকে সভা সমিতির যুগ কে বলেছেন? অনিল শীল। ভারত মাতা চিত্রটি কার আঁকা? 1905 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর। কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন? নবগোপাল মিত্র। কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? স্যার সৈয়দ আহমেদ খান। অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়েছিল? বস্ত্রশিল্প, হস্তশিল্প, কুটির শিল্প। মহলওয়ারিদের বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1833 খ্রিস্টাব্দে। রায়ত কথার অর্থ কী? কৃষক। রাখি বন্ধন কবে পালিত হয়? 1905 খ্রিস্টাব্দে। 3-এর দাগে বলেছে নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক ও কোনটি ভুল লেখো। রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্য ভারতে বাজার ছেয়ে গিয়েছিল, এটি ভুল। 1994 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, এটি ভুল। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, ঠিক। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, ঠিক। নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনে তামাশা বলেছেন, ঠিক। 4-এর দেখো কী বলেছে বেমানান শব্দটি খুঁজে বার করো। 1 নম্বর বলছে কলকাতা, ইংল্যান্ড, বোম্বাই, মাদ্রাজ। তো এখানে বেমানান ইংল্যান্ড। 2 নম্বর জমিদার, ইজারাদার, সাঁওতাল, এখানে বেমানান, এখানে বেমানান। 3-এতে বলেছে রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। এখানে বেমানান দয়ানন্দ সরস্বতী। 4 নম্বর সিধু কানহু চাঁদ, বিরসা মুন্ডা। এখানে বেমানান বিরসা মুন্ডা। 5-এর দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। দিকু কাকে বলে? 2 নম্বর সম্পদের নির্গমন কাকে বলে? 3 নম্বর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 4 নম্বর অবশিল্পায়ন কাকে বলে? 5 নম্বর সভা সমিতির যুগ কাকে বলে? এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6-এর দাগে বলেছে যে কোনো একটি টিকা লিখিত যে সূর্যাস্ত আইন অথবা নীল বিদ্রোহের কারণগুলি লেখো। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বে, সামনেই তোমাদের পরীক্ষা। ঠিক আছে, পরের ভিডিওয়ে দেখা হবে।